সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। তৃণমূল বিজেপি বিরোধী জোট গঠনে ইগো ছেড়ে এগিয়ে আসার ডাক নওশাদ সিদ্দিকীর। উস্কানিমূলক অপরাধ রুখতে উদ্যোগ, সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল চালু করল পুরুলিয়া জেলা পুলিশ। জীবিত মৃত হয়েছেন এসআইআর এ। রাজ্যসভার বক্তৃতায় রাজ্য সীমানা পেরিয়ে দেশ দুনিয়াকেও ছুঁয়ে গেলেন তৃণমূলের মৃতব্রত। কলকাতায় ভূমিকম্প, রাত 9টা নাগাদ নড়ে উঠল শহর এবং রাজ্যের আরো কয়েকটি জেলা। কম্পনের উৎসস্থল মায়ানমার। মমতা দিল্লিতে থাকতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাবে এককাট্টা বিরোধীরা। এআই দিয়ে নাম ডিলিট করেছেন, ফের মমতার মুখে সীমা খান্নার নাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলিকে জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি তৃণমূল বিজেপি বিরোধী জোট গঠনে আগ্রহী রাজনৈতিক দলগুলিকে ইগো ছেড়ে এগিয়ে আসার বার্তা দেন। নওশাদ সিদ্দিকী বলেন, বাংলার যুব সমাজ দ্বিধাগ্রস্ত, কাজ পাচ্ছে না, চাকরি নেই, শিল্প নেই, ডাক্তার নেই, স্কুলে শিক্ষক নেই, মানুষের গড় আয় বাড়ছে না। পশ্চিমবঙ্গ এখন এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয়। মধ্যে ভাঙড়ের বিধায়ক সিপিআইএম এর সঙ্গে আসন্ন বিধানসভা ভোটে জোট নিয়ে এক দফা আলোচনা সেরে ফেলেছেন। এদিন সেই প্রসঙ্গ উঠে আসে নওশাদ সিদ্দিকীর বক্তব্যে। তিনি বলেন, সেই কারণেই আমরা ইগো ছেড়ে পুরনো কার সঙ্গে কি মতানৈক্য আছে তা ভুলে ছুটে গিয়েছি আলিমুদ্দিন স্ট্রিটে। বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার, যে জোট প্রকৃত অর্থে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে। বিগত কয়েকটি নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করতে দেখা গিয়েছে কংগ্রেসকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস সংযুক্ত মোর্চার ব্যানারে ভোটে লড়েছিল। এই ব্যানারের মধ্যে ছিল নওশাদ সিদ্দিকীর আইএসএফও। তবে এবার কংগ্রেস কি এই ধরনের কোনো জোটে থাকবে? ভোট ক্রমশ এগিয়ে এলেও এই প্রশ্নের উত্তর এখনো অধরা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ইতিমধ্যেই কংগ্রেসকে জোট নিয়ে অবস্থান স্পষ্ট করার বার্তা দিয়েছেন। থেকে শিক্ষা, প্রচার হোক বা প্রতিবাদ, শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল, বর্তমানে সামাজিক মাধ্যম চলমান জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। রোজকার কর্মজীবনের ফাঁকে দু একটা ছবি লেখা পোস্ট না করলে অনেকের কাছে সারাদিনের কর্মকাণ্ড যেন সমাপ্ত হয় না। অতি সাধারণ মানুষও সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে ফেমাস হয়ে ওঠেন। তবে বিপরীতে ঘরে বসেই উস্কানিমূলক পোস্ট, ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে সরকারকে আক্রমণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ক্রাইমের একটা অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতির মোকাবেলায় পুরুলিয়া জেলা পুলিশের সোশ্যাল মিডিয়ার মনিটরিং সেল চালু হলো। অতীতে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাইবার ক্রাইম থানা দেখত, তবে এবার ওই কাজ করবে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল। ওই সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একজন সাব ইন্সপেক্টরকে। এই মর্মে সোমবার পুরুলিয়া পুলিশ সুপার বৈভব তিওয়ারি একটি নির্দেশিকা জারি করেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে ওসি সহ কয়েকজন সাব ইন্সপেক্টরকে রদবদল করা হয়েছে। পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, সামাজিক মাধ্যমে নজরদারি করা পুলিশের কাজ। এতদিন এই কাজ সাইবার ক্রাইম থানা দেখত, এবার ওই কাজের জন্য নির্দিষ্ট সেল তৈরি করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী বিধি অনুযায়ী 3 ওসি রদবদল করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া সদর মহিলা থানার ওসি অর্পিতা ভট্টকে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের ইনচার্জ করা হয়েছে। সদর মহিলা থানার ওসি হিসেবে ঝালদার তুলিন ফাঁড়ি থেকে আসছেন সুমনা কর। তুলিনে ইনচার্জ হিসেবে পুরুলিয়া মফস্বল থানা থেকে যাচ্ছেন সুব্রত সরকার। পাশাপাশি টামনা থানায় দীর্ঘদিন ধরে ওসির দায়িত্বে থাকা তাপস কুমার মিশ্রকে কাশীপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে প্ররোচনামূলক পোস্ট, ধর্মীয় ভাবাবেগকে আঘাত, এছাড়াও কোনো ঘটনাকে বিকৃত করে বা এডিট করে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনকে নিশানার মতো ঘটনায় ভাইরাল হওয়ার পূর্বেই যাতে পুলিশের নজরে সেগুলি চলে আসে, তারপর সেই বিষয়গুলির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে জেলা পুলিশকে। রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে রাজ্যে ভোটার তালিকার এসআইআর এর কারণে মানুষের হয়রানি নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার বক্তৃতায় রাজ্যের পাশাপাশি ধরা দিল দেশ এবং দুনিয়া। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা ছিল মঙ্গলবার। সেই বক্তৃতার শুরুতে ঋতব্রত তুলে ধরেন পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার জন্য মানুষ কতটা হয়রানি হচ্ছে। ভারতরত্ন তথা নোবেল জয়ী অমর্ত্য সেনকে এসআইআর শুনানিতে ডাকা নিয়ে ঋতব্রত যখন সংসদে বলছেন, সেই সময় বিজেপির দিক থেকে বিপুল চিৎকার হতে থাকে, কিন্তু তাও নিজের কথা থামাননি তৃণমূল সাংসদ। এরপরেই তিনি জানান, রাজ্য এসআইআর এর কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে জীবিতকেও মৃত দেখানো হয়েছে। কমিশনের খাতায় মৃতেরা নয়াদিল্লিতে এসে কমিশনের সদর দপ্তরে পৌঁছে গিয়েছেন। এরপরে রাজ্যের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত চা বাগানের শ্রমিকদের অবস্থা, চটকল শিল্পের রুগ্ন দশা, বন্দে ভারতে আমিষ নিষিদ্ধ হওয়া সহ একাধিক বিষয় উত্থাপিত করেন তৃণমূল সাংসদ। অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ করতে গিয়ে নোবেল জয়ী আর এক বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে বলেন, তিনি জিডিপিকে কারসাজি করা গেলেও মানুষের বিশ্বাস অর্জন করা যায় না।
আগামী এপ্রিলে ঋতব্রত রাজ্যসভায় সাংসদ পদের মেয়াদ শেষ। তাকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানো হবে নাকি বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য রাজনীতিতে ফিরিয়ে আনা হবে তা নিয়ে জল্পনা রয়েছে শাসক দলের অন্দরে। কলকাতায় ভূমিকম্প। মঙ্গলবার রাত 9টা নাগাদ কম্পন অনুভূত হয়েছে রাজ্য রাজধানীর বিস্তীর্ণ অংশে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6। এছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে বলে খবর। উল্লেখ্য, সোমবার রাত 3:30 নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছে। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ জানায় কম্পনের মাত্রা ছিল 4.6। তবে হতাহত বা সম্পত্তির ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় কম্পনের কলকাতা বা পারিপার্শ্বিক এলাকায় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। মধ্য কলকাতার ইমেলে সেই মুহূর্তে কেনাকাটা করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কম্পনের কলকাতা বা পারিপার্শ্বিক এলাকায় ক্ষয়ক্ষতি কোনো খবর মেলেনি। মধ্য কলকাতার মলে সেই মুহূর্তে কেনাকাটা করছিলেন ভদ্রেশ্বরের বাসিন্দা স্বপন ঘোষ। তিনি বলেন, দাঁড়িয়েছিলাম, হঠাৎ মনে হলো সবকিছু নড়ছে। তারপর অন্যরাও বলাবলি করছিলেন, অনেকে মলের বাইরের দিকেও চলে যান। গত বছরের জানুয়ারি এবং নভেম্বরে কেঁপে উঠেছিল কলকাতা সহ পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী রাজ্যগুলি। 2025 সালের জানুয়ারিতে নেপালের গোকর্ণেশ্বরের কাছে লবুচা থেকে 90 কিলোমিটার উত্তর পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছিল। তারপর 21 নভেম্বর সকালে কেঁপে উঠেছিল কলকাতা শহরের মাটি। কম্পন অনুভূত হয় কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র। বাংলাদেশের নরসিংদী জেলা থেকে 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। কমিশনের অফিসে বসেই এআই দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছেন তিনি। আর সেই নাম বাদ দেওয়ার কথা বলতে গিয়ে সীমা খান্নার নাম বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নির্বাচন সদনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পরও সীমা খান্নার নাম বলেছিলেন। আর মঙ্গলবার বঙ্গভবনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে সাংবাদিক বৈঠকে তার নাম নিলেন। সীমা খান্নাকে নিয়ে কি বললেন মমতা? এদিন মমতা বলেন, আমি জানি না উনি কে। তার নাম সীমা খান্না, বিজেপি সমর্থক, সম্ভবত অবসরপ্রাপ্ত আইটি অফিসার। এআইকে অপব্যবহার করে বাস্তব যাচাই না করেই তার একতরফাভাবে নাম বাদ দিচ্ছেন। ইয়ারও স্বাক্ষর ছাড়া এটা করতে পারেন না, এটা বেআইনি। ইয়ারোদের কাছে তারা সুপারিশও গ্রহণ করছেন না। একতরফাভাবে 58 লক্ষের নাম বাদ গিয়েছে। ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রের একতরফাভাবে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার বিধানসভা কেন্দ্রে একতরফাভাবে 40,000-এর নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের অফিসে বসে নাম বাদ দিচ্ছেন সীমা খান্না। এর আগে সীমা খান্নার নাম বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন বিভিন্ন সরকারি আধিকারিকের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। আর এর পিছনে রয়েছেন সীমা খান্না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা তোড়জোড় শুরু করলো বিরোধীরা। সংসদে দুই কক্ষে এই প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সবকিছু পরিকল্পনার মতো এগোলে চলতি বাজেট অধিবেশনে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা তোড়জোড় শুরু করেছে বিরোধীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজ্য রাজনীতির তরজা এখন চরমে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উদ্দেশ্যে চরিতার্থ করতেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং তার ফলে বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূল সূত্রের তরফে বলা হচ্ছে, নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির ক্যাম্পে পরিণত হয়েছে। মানুষ ভোট দিয়ে ঠিক কি করবেন, কে শাসক হবে, আর এখন বিজেপি ঠিক করে দিচ্ছে কে ভোটার হবে। দিল্লিতে থাকাকালীন ইমপিচমেন্ট প্রসঙ্গে ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। রাহুল গান্ধীর তরফে বারবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং নির্বাচন কমিশনারদের আইনি রক্ষা কবচ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তাকে প্রশ্ন করা হলে মমতা বলেন, আমি যে ইমপিচমেন্ট হোক, আমাদের সংখ্যা নেই সেটা ঠিক, কিন্তু প্রস্তাবিত আনা যায়। সংবিধানে সেই প্রভিশন আছে, অন্তত রেকর্ডে তো থাকবে। জনস্বার্থে আমরা সবাই একজোট হয়ে কাজ করছি।